আজকালকার বাচ্চারা না কি অনায়াসে বোকা বানিয়ে ফেলে বড়দের। আমার ছেলে এই গোলাপ ফুলটা নিয়ে এসে আজকে আমার বোকা বানিয়েছে। আমাকে এসে বলছে, মা আই লাভ ইউ। আর আমি দেখে এটা ভেবেছি যে হ্যাঁ এটা গোলাপ ফুল, কিন্তু হঠাৎ করে দেখি না এটা তো গোলাপ ফুল নয়, এটা অন্য কিছু। তখন ও বললো, মা আমি তোমায় বোকা বানিয়েছি, এটা হলো এক ধরনের ললিপপ। কি নাম বললি জানো? কটন ক্যান্ডি। কটন ক্যান্ডি। এই গোলাপ ফুলটার নাম হলো কটন ক্যান্ডি। এখন উনি কামড়ে কামড়ে গোলাপ ফুলটা খেয়ে নেবেন। বা বাবা, খাও খাও খাও। আর কি বলবো। সোয়াবিনের তরকারি দিয়ে ভাত খেতে ব্যাপক লাগে। আমার পাতে যদি নিম পাতা ভাজা বা সোয়াবিনের তরকারি পড়ে, আমি এক থালা ভাত খেয়ে উঠবো, সে যেরমভাবেই রান্না হোক, কোনো চাপ নেই, ভীষণ ভালো লাগে। আর একটা হয়, নিজে রান্না করি, অন্যেরা খায়, সেটা যেমন একটা বিশাল আনন্দের বিষয়। খেয়ে তারা তৃপ্তি করে যদি বলে যে হ্যাঁ রান্না খুব ভালো হয়েছে, সেটাও একটা আনন্দের বিষয়। ঠিক তেমনিভাবেই মাঝে মাঝে মনে হয়, যদি অন্য কেউ রান্না করে আমাকে খাওয়ায়, যেন অনেক দিন বাদে আমিও তৃপ্তি করে খাবো। কেউ খাওয়ালেও রান্না করে, সে যদি ডাল ভাতি খাওয়ায় বা একটা ভাজা দিয়েই খাইয়ে দিল, তাও যেন মনে হয় তৃপ্তি করে খেলাম। খানিকটা ওই ময়রাদের মিষ্টি বানানোর মতন। মিষ্টির দোকানে কাজ করতে করতে মিষ্টির প্রতি তাদের একটা অনীহা এসে যায়। আমাদের রান্নাঘরের রাঁধুনেদেরও ওরকম অবস্থা হয়। রান্না করতে 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 একসময় এমন অবস্থা হয় যে যদি অন্য কেউ রান্না করে খাওয়ায়, তাহলে যেন তৃপ্তি করে খাওয়া হয়। মনে হয় যেন অনেক দিন বাদে শান্তি মনে তৃপ্তি করে খেলাম। এই সোয়াবিনটা আমার পাশের ঘরে একজন দিদা থাকে, উনি বানিয়েছেন, আজকে বানিয়ে আমায় দিয়েছেন। তা আমি বললাম আমার প্রিয় জিনিস, আমার এই দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে। মাছ মাংস ডিম যতই খাও, একটা সময় গিয়ে নিরামিষটা ব্যাপক লাগে, মনে হয় খুব তৃপ্তি করে খেলাম। আর সেটা যদি কেউ রান্না করে খাওয়ায়, তাহলে আরও আরাম লাগে। তখন মনে হয় ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ভাতটাও যেন খুব তৃপ্তি করে খাচ্ছি। রান্নাঘর মহিলাদের অত্যন্ত আদরের জিনিস, কিন্তু ব্রেকটা সবাই পছন্দ করে।